গুড মর্নিং দা গল্প ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে কোনো বিশেষ একটা কাজকর্ম নেই, তো আজকে অনেক কাজও রয়েছে। মা সকালে চা বানিয়ে ডেকেছে, তো আমি উপর থেকে নিচে আসলাম চা খাওয়ার জন্য। হয়ে গেছে রদ চা না দুধ চা? লাল চা আদা দিয়ে, তারপরে লেবু, তো মামা এসে দিয়ে বাবা চা খা। এই দিচ্ছি যে বাবা ওর স্পেশাল পটল কুমার গানমালা দেখছো তুমি এখন? বাবা রে, সত্যি সকাল থেকে গরম চা বন্ধুরা, খুব সাবধানে। আমি বলে পটল ছি ছি ছি। আমি তো সকালে শুরু হয়ে গেল একদম গরম গরম লাল চা দিয়ে। আর মৌসুমি তো নেই, মৌসুমি বাবার বাড়িতে আছে। মৌসুমির বাবা এসে মৌসুমিকে নিয়ে গেছে 2 দিন আগে, তো ওকে আমি আনতে যাব। তা কাজকর্ম কিছু আছে, এডিটগুলো করে রেডি সেডি হয়ে তারপরে যাব। মামা কী খবর বলো? বাবারে ভালো হয়েছে বল মা, চাটা ভালো হয়েছে না? মা সবসময় ভালো বানায়। সকালবেলাতেই একদম স্নান করে রেডি হয়ে গেলাম। আর টাইম হয়েছে তোমার 9টা 15। তা এখন যাচ্ছি আমি মৌসুমীর বাড়িতে। সকালে কিছু খাইনি, ওখানেই খেয়ে নেবো যে। তো বুঝতেই পারছো, খুবই এক্সাইটেড রয়েছি। মামার গাড়ি নিয়ে যাব। ওমা গেলাম তাহলে। বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশে মেঘে ভর্তি। আর তোমাদের কি রান্না হবে? আমাদের হ্যাঁ মনে হচ্ছে চিকেন হবে। ওরে বাবা, সাথে তো আদা রসুন একদম ছোলা তরজা। তা ঘরেও চিকেন হবে, আর আমার তো কিছু একটা ভালো মন্দ হবেই। তো যাই। বাবা কখন আসলা? ভাই আসে নাই? বাবা বাজারতে চলে আসলো, আর ভাই বাজারে আছে এখনো, আসছে। সকালে কি টিফিন? বাবারে খুদের ভাত তোমার ফেভারিট। দেখো বন্ধুরা, খুদের ভাত রান্না হচ্ছে। খুদের ভাত, কাঁচা পেঁয়াজ, এটা চুনো মাছ থাকে ভালো তো বলো? না না, খারকুল পাতা বাটবো। খুদের ভাতের সঙ্গে চুনো মাছ কিন্তু ভালো লাগে। আলু সিদ্ধ দিয়েছি। আর আজকে খুদ ভাতটা বোম্বাই লঙ্কা দিয়ে খাবো। ওই গাছে না তুলছো? না তুলবো, চলো তাহলে লঙ্কা তুলবা, চলো দেখি গা। দারুণ হয়েছে। লঙ্কা হয়েছে মা? বোম্বাই লঙ্কা তোলার মতো হয়েছে? দুটো তুলে খেয়ে দিয়েছি, আমার অনেক দিনের স্বপ্ন। এই যে লঙ্কা গাছ, আমাদের বোম্বাই লঙ্কা গাছ, অনেক মোটা মোটা লঙ্কা হয়েছে। হ্যাঁ বাবা, এগুলো তো ঝাল না। বড় কোনটা মা? বড় দেখে ছোট একটা। দেখ একটা লঙ্কা দেখে যে নষ্ট হয়ে গেল। এই যে কই, এই যে কি বানাচ্ছ এটা? আমার না কোনো পোকাতে ধরেছিল। এই যে এটা ফেলে দি। বাবাকে বলতে পারো একদিন বীজ দিতে মা, বুঝলা? বিষ না দিলে কিন্তু আবার। আমি বড় দুটো খেয়ে নিয়েছি, এখন এইটাই না, এইটা বড় আছে মা। কোনটা? এইটা 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 এইটা? হ্যাঁ, এটা আরো বড় হবে কিন্তু বাপি। আর একটা লঙ্কাই আমাদের 4 জনের হয়ে যাবে। এত ঝাল? প্রচুর ঝাল, তার দরকার নাই। এই লঙ্কা তো তরকারি করবো না। আর আমি এই যে মামার বাইক নিয়ে যাব। তা চলো যাওয়া যাক। ঠাকুমা পুজো দিচ্ছে, এখনো মুখ দেওয়া হয় নাই? কটা বাজে? এখনো মুখ দেওয়া নাই? কটা বাজে? 10টা বাজে। সোশ্যাল মিডিয়ায় তোমাকে ভাইরাল করে দিলাম, তুমি 10টায় মুখ দাও। এখানে আসলেই দেরি করে ঘুম দিয়েছি, 10টায় উঠি নাই আমি। আরো আগে, কালকের থেকে ভোর 5টায় ডেকে দেবো। কালকের থেকে আরো আগেই উঠছি। আমি এখানে বসেছিলাম। মিথ্যা কথা বলবো না, তুমি এই মাত্র উঠলা। আমি ওইখানে বসেছিলাম, তুমি এসে কি দেখলাম? আমি বসে রয়েছি। মিথ্যা কথা তুমি বলো, মিথ্যা কথা।
মিচকি মিচকি হাসছো, ঠিক আছে? কি, আমি এখানেই এখানে বসেছিলাম না? এখানেই সত্যিটা বোঝা যাচ্ছে। আমি ওইখানে কি বসেছিলাম না, চেয়ারে বসেছিলাম না? খুব সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, অনেক বড় বড়, ভীষণ ভীষণ। ফুল তোলো না মৌসুমি আজকে? তারপরও রয়েছে তো, দারুণ কিন্তু। এটা পিঙ্ক পিঙ্ক কালারের, আর ওটা পুরো রেড, ওটা লাল। তোমাদের সবার খাওয়া হয়ে গেল? বসে পড়ো, একটু তোমার জায়গা রাখা আছে। আমার অতগুলো ভাত আমি খাবো না। সকালে টিফিনে দারুণ একটা, সত্যি মানে অসাধারণ একটা খাবার। খুদের ভাত, মাছ ভাজা, আর মা আলু মেখে দিয়েছে বেশ শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে। বেশি কথা বলতে পারবো না, চলে আসো চলে আসো। মুখ দেখো খাচ্ছে কি। তোমাকে দিয়েছো দশো? আমি এখানটায় বসবো। আমি এতগুলো ভাত খাবো না, ভাত কমাবো। ও এতগুলো ভাত দিয়েছে, অল্পই তো ভাত দিয়েছে। না না, খুদের ভাত আমারও তো ভালো লাগে না। দাও দাও, মাখাই দিলে তাহলে এদিক দিয়ে আসে খাওয়া দাও, আমি তাহলে ধরবো না। মা যে খাওয়া দিতে হবে এবার। আমি 2 দিন ধরে খাওয়াইতে ছিলাম। দাও। বুঝিয়া তো বাবা, কেউ খাই দেবে না। দেবে। তুমি ভাত মাখাইতেই জানো না। হ্যাঁ, কেন? এরকম করে খাই নাকি তোদের ভাত? ঝড়া ঝড়া ভাত এরকম করে খাই না, চাটনি করে খাইতে হয়। তুমি খাওয়াই দিও না মা, আর ও নিজে খাক, নিজে হাত দিয়ে খাও। মা খাবে না? খাবার পরে তুমি আর খাওয়াই দিও না মা, ও নিজে হাত দিয়ে খাক। তোমার 2 দিন খাওয়া দিচ্ছে, বুঝলো? একটা করে পেঁয়াজ দিও না, অত বড় গ্লাসই দাও। ঠাকুমা তো খুদের ভাত বেশ ভালোই খাইলা। আমারও থালা শেষ, একদম ক্লিয়ার। সবার থালাতেই, মানে কারো থালাতে। তোমার থালা তুমি কখনো পরিষ্কার করে খাও না। ওই খাবো তো। এগুলো ওই কটা ভাত খেতেই যায়। কয়টা আনছো? 2টো মুরগি আবার লাগে নাকি? বেশি না, হ্যাঁ, একটাতে হয়ে যাবে। 2টো মুরগি আবার লাগে নাকি? এইটা একটু বড়, এটা একটু ছোট। 2টি মুরগি একসাথে তো আছে, এটা একটু ভালো ওজন। হ্যাঁ, এই একটা কাটো বাবা। ভালো ওজন আছে। লাগবে না লাগবে না, 2টো ধরিয়ে দেখো। আমি ধরবো না, ভয় লাগে। বাবা ওইটা রাখি দাও, এইটা কাটো। এত মুরগি দিয়ে কি হবে শুধু শুধু? ওইটা পরে কাটবো একদিন, তুমি এটা কেটে দাও আজকে। একটু কষানো খাবে, তারপরে আর বাবা হয়ে যাবে বাবা, ওইটাতে হয়ে যাবে। 2টো মুরগি শুধু শুধু অতিরিক্ত মাংস হবে। 1 কিলো একটাতেই তো হয়ে যাবে, 2টো মুরগি কেটে কি করবে? আমি জানি না এগুলো, দেখো কচু পাতা। এটা মানে 1 কিলো 200, এটা 1 কিলো 400। তাহলে কত হচ্ছে টোটাল? 2 কিলো 600 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার 300 600 তো বাদই যাবে। ভাত চলে যাবে। হ্যাঁ, খালি শুধু শুধু রাখারাখি নেই। তো দেখো যা করবো, আমি জানি না বাবা। খেয়ে নেবা। এইটা কোথায় রাখবো? এই দিকে পরিষ্কার করে দে। এখন মুরগা বাবা কাটবে। আরেকটা নিয়ে আসবো। একটাতে হয়ে যাবে, লাগবে না। 2টো মুরগি কাটা হবে, আর সেই মুরগি রান্না হবে ঝোল। আমি অতটা ভালো খাই না কি মুরগি। বাবাকে বললাম যে 2টো কাটতে হবে না, বাবা সেই 2টোই কেটে দিল। এইগুলো তো বেশি থাকে না, এটা রোগা পাতলা, ছুললে পরে রোগা মনে হয় পাখির বাচ্চা। কত বড় বড়, 1 কিলো 600 আর একটা 1 কিলো 200 মনে হয়। ওই দেখো মুরগি। খাচাং। মাকে বলবো তোমাকে হাত দিতে হবে না, মৌসুমি রান্না করবে আজকে। আমি কি পারি না নাকি? আমি মেসোদের বাড়িতে সেদিন রান্না করেছিলাম। তুমি পোল্ট্রি মুরগি রান্না স্পেশালিস্ট, দেশি মুরগি তুমি পারবা না। কেন আগের দিন মেসোদের বাড়ি ভালো হয়নি? ও মিশরে তুমি রান্না করেছিলা?
তাই বলি এত ঝাল খেয়ে দিল। আমি অত ঝাল দিই নাই, যেটুকু মশলা দিয়েছিল সেটুকুই দিয়েছিলাম। বাবা মাংস কাটুক, চলো একটা বাতা পেলেও পারি আমরা। হ্যাঁ দেখো গাছ ভর্তি লেবু। গাছ ভর্তি লেবু হয় না বন্ধুরা, লেবু কম ধরেছে এবার। এই দেখো গাছে কিন্তু লেবুগুলো সাইজগুলো কিন্তু দারুণ বড় বড় লেবু। আর কোনটা বাবা? এইটা? হ্যাঁ হ্যাঁ এই যে এইটা। এইটা এ ভালো দেখে পাকা দেখে পড়ো। আরে পাকাই পারবো। আমার চোখে কি ঢুকলো? ছাতকুড়া? না, এমনিতে ব্যথাটা বাঁচি গেল। দাদা বাবা ঝাড়া দেবে কেন তোমার? ওই যে তুমি আমার কাছে দাও ওইটা, ওইটা পাকা। ঠাকুমা তুমি সরে যাও, আর লাগায় বাদাও। এই যে রে, এই যে রে লেবু রে, এই যে একদম পাকা পেকে গেছে। কত বড় দেখছো? কি সুন্দর সেন্ট বেরোচ্ছে বলো লেবুটার গায়ে থেকে। ডুবে গেছিল, তারপরে সে আমরা যেখানে গেছিলাম না ওই রাস্তাগুলো সব ডুবে গেছিল। এই দেখো আমরা তো এইখানটায় আগের বার ডোঙাতে চেপেছিলাম না আমি, আমাদের ডোঙা সব তুলে নিয়েছে, জল হয়েছে না সব। এই দেখো এই রাস্তায় দেখো কত জল, এখানে প্রচুর মাছ আছে প্রচুর। আর আকাশটা দেখো, আমি মনে হচ্ছে কি আমি আকাশের মধ্যে দিয়ে চলছি। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা নতুন হয়েছে, সত্যি মনে হচ্ছে আমি কি আকাশের মধ্যে দিয়ে চলছি। দেখো আমার মাথার উপরে আকাশ। আর এইগুলো এইটা আমাদের জমি, এইটা আমাদের জমি, ওইটা আমাদের জমি, এই পাশেরটাও আমাদের। কি হাওয়া দিচ্ছে না? এইগুলো এইগুলো সব আমাদের, এইটা আমাদের, ওইটা আমাদের, ওইটা আমাদের। কি সুন্দর হাওয়া গো। রোদও আছে বলো। দেখো বসার জায়গা করেছে একটা। হ্যাঁ এটা নতুন করেছে। মাছ দেখা যাচ্ছে গো, ছোট ছোট মাছগুলো রয়েছে দেখো। বাচ্চা বাচ্চা মাছ রয়েছে কত। ওই দেখো একটা মাছ লাফাচ্ছে। এই ফোনটা সাবধানে ধরে পড়ে যাবে। পড়ে গেলে যাবে, তোমার ফোন যাবে। ওই দেখো কত মাছ এসছে, দেখো দেখো কত মাছ, দেখে যাও কত মাছ এসছে। যাকে যাকে মাছ আসছে। হ্যাঁ ওই দেখো এখানে অনেক মাছ আছে গো। আরে এই জায়গাগুলোতে মাছে ভর্তি, বললি না? তুমি এটাতে নামলেও কেউ কিছু বলবে না, কারণ এগুলো আমাদের জমি। আচ্ছা আচ্ছা, এগুলো এই যে এইগুলো, এগুলো সব আমাদের। সব ঘাস হয়ে গেছে, এখান দিয়ে সব ধান চাষ হয়। দেখেছো কচু শামুক আছে এর মধ্যে দিয়ে কত। আমার শ্বশুর বাড়ি এই গ্রামে, তোমার বাপের বাড়ি কই? হলো মাইয়া হলো মাইয়া, আমার শ্বশুর বাড়ি এই গ্রামে, তোমার বাপের বাড়ি কই? এখন কত সুন্দর নাচ দেখালে, দেখো শুধু একটু নাচ দেখলা, একটুখানি দেখলা। কোথায় যাচ্ছ তুমি? এই রাস্তায় আমরা দুজনই, যেদিনই বিয়ে হবে সেদিন ও আর আমি কি নাচ নাচি সারা। তাই তারপরে ও নাচতে নাচতে, আর ওর তো অল্প বয়স, আমি যাই একাই এখানে। ছেলেরা আসিয়া ছেলেরা আমাকে অভিজিৎ এবারে স্নেহার একজন আচ্ছা নাচ দেখো। সকাল থেকে তোমার যে দেখতে পেলাম না আমি, কোথায় গেছিলা? সকাল থেকে দেখতে পেলাম না, কোথায় গেছিলা?
হুম, তোমার শরীর কেমন আছে? ভালো আছে। ভালো আছে। আর যাচ্ছিল কোথায় এখন? মাছ ধরতে। মাছ ধরতে? বড়শি কই তোমার? এই যে বড়শি, কই বড়শির কাটা কই? কাটা এটা শুধু সুতা, বড়শি কই? এই তাহলে মাছ উঠবে কি করে? তাহলে মাছ উঠবে কি দিয়ে? মৌসুমি, ওকে মিষ্টি দাও। চলো ওখানে চলো, পিসি ডাকছে। বাবারে দৌড় দিছে দেখো। কয় মাছ ধরতে যাচ্ছিলাম হাতে একটা সুতো নিয়ে। হাতে একটা সুতো নিয়ে কয় মাছ ধরতে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলি? তুই তো একদিনও মাছ পাস না, লোকের হাড়িতে মাছ নিয়ে আসিস। আমাকে বলে এখন বাটি নিয়ে আসি। কয়টা খাবা? ও একটা নিয়ে খাওয়া শুরু করছে। খা খা, আগে খেয়ে নে, খেয়ে নে। নাও ওরে, না ওই যে বাটি বাটি। খাও। খাও। তোমার দোয়ার আগে ওইখানে বসো না, ফ্যান চালাই দিয়ে আসো, ওইখানে বসো। কেমন লাগে মিষ্টি? ভালো লাগে, বেশ খাও। বাবারে দোয়াতে তোকে ধরছে গো। মিথ্যি মিথ্যি দাও। দেখি তুমি কেমন মাখাইছো? কি কি দিচ্ছ? লঙ্কা আর লবণ। বাবারে লঙ্কার কি সেন্ট গো, সে ঝাল ঝাল একটা সেন্ট। কেমন আছে? আমি কদিন ডেলি খেয়েছি। ডেলি? সুপার সুপার। মিষ্টি হয়েছে? প্যান জামা পড়ে গেল। অল্প অল্প না মিষ্টি। আমিও খাচ্ছি। গাড়ির উপর পাখিগুলো বসে আয়নাতে মুখ দেখছে আর লাফাচ্ছে। ভাবতেছি আমার কেন এই ও ভাবতেছে যে আমার মতো পাখি আছে নাকি ওখানে আরেকটা। মাংস রান্না হওয়ার আগেই মা এক থালা কষা মাংস দিয়ে দিয়েছে। খাবা? ঠাকুমা তোমার মাংস খায় না, তা আমি শুরু করি। পিছনে মৌসুমি আছে, ও শুরু করবে। কি দারুণ কষা হয়েছে গো, একদম নুন ঝাল একদম ঠিকঠাক, বুঝলা? আর মৌসুমি তো ঠিক করে ক্যামেরা করতেও পারে না, কখন কোথায় ধরতে হবে সেটাও জানে না। কি আমি ঠিকই তো ধরেছি। তুমি ক্যামেরা ধরো, তখন শুধু খাই। খাও খাও তুমি। হেভি, তোমাকে দেওয়া যাবে না, তুমি ঝোলেই খাবা। তুমি খাও, আমি খাবো না, যাও। আমারও তো মাংস খাওয়ার লোভ নেই। আবার তোমাকে ইশারা করছো যে রাখো রাখো। খাও খাও, তুমি খাও, আমি একটু পরে খাবো। কালারটা কেমন দেখো। এত কিছু এই দুপুরের মধ্যে খাওয়া দাওয়া, আর তারপরে আবার ভাত। সত্যি পেটে মনে হচ্ছে ভাত আর ঢুকবে না। তা মা ভাত দিয়ে দিয়েছে, আর এত রকমের রান্না করেছে কি বলবো বন্ধুরা। পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো বাবা, পমফ্রেট মাছ করেছে সর্ষে দিয়ে, আবার তার উপর আবার মাংস। একটু আগে তো এক থালা কষা মাংস খেলাম। মাকে তো ভাত কমিয়ে দিতে বললাম, তো ভাত কমায় নাই, এক থালা ভাতই দিয়েছে। রেডি? হ্যাঁ, চলো, দেখতে দেখতে 3 দিন কেটে গেল, মৌসুমীর ঘোরাও হয়ে গেল। একটু লিখবো।
আসো বাইরে আসো বাইরে আসো। ঠাকুমা যাই, তুমি কবে যাবা? এই ঠাকুর কবে নেয়? চলো আজকে চলো চলো, আজকে চলো আমাদের সাথে। হ্যাঁ যাবানি। মা আসি। আবার আসো। ঠাকুমা যেও, বাবা যেও। হ্যাঁ আসি, হ্যাঁ আসবো আসবো। রেডি? হ্যাঁ। কয়টা লেবু ভরছো? দুটো। ও বাবারে। এই যে না, ধরো আমি গাড়িটা উপরে তুলি, ধরো। এটাই জমবে তোমার, এইটা তোমার, এটা ধরো। চলো তোমার উপরে ওঠো, আমি গাড়িটা উপরে নিচে। বাবা আসি। হ্যাঁ হ্যাঁ, পুজোর আগে চলে যাবা? আস্তে আস্তে কষ্ট হয়েছে? কষ্ট বলতে কি, ওই গাড়িটাতে তো একটু উঁচু হয়ে বসতে হয়, এইখানে এইখানে ব্যথা হয়েছে। ভিডিওটা এন্ড করে দাও। হ্যাঁ, তো আমি তো এই কদিন ভীষণই ওখানে মজায় কাটিয়েছি দিনগুলো। আসতে একটু কষ্ট হলেও আসতে তো হবেই। তো তোমরা বাগদা বাপি ব্লগ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।